গ্রাম মানেই শান্তি, ফ্রেশ শাকসবজি, ফ্রেশ বাতাস আর তাজা তাজা মাছ খাওয়া। এছাড়াও গ্রামে বসবাস করে অনেক শান্তি। 2-4 দিন বাজার না করলেও কিন্তু শাকসবজি এটা ওটা দিয়েই কিন্তু দিন চলে যায় অনায়াসেই। আজকে গ্রামের কিছু মুহূর্ত খাওয়া দাওয়া আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে আপনাদের কাছে। আশা করছি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক। এবার ঈদ করতে গিয়ে গ্রামে বেশ কিছুদিন থাকা হলো, আর এর সুবাদে ফ্রেশ ফ্রেশ মাছ আর শাকসবজিও কিন্তু খুব মজা করে খেয়েছি রুচি সহকারে, যেটা আসলে শহরে পাওয়া যায় না। এই তাজা মাছ দুটো সকাল সকাল কাকা পুকুর থেকে মেরে এনেছে। মাছগুলো রেখে অমনি আমরা মাঠে চলে গিয়েছিলাম। আর এই যে মাঠের এই শান্তির শাকগুলো কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। পুকুরে বা পানি বা জলাশয়ে যে শাকগুলো হয়ে থাকে সেগুলোর তুলনায় এই মাঠের এই ছোট ছোট শান্তি শাকগুলো অনেক বেশি মজার। আর এটার ভর্তা খেতে তো অনেক বেশি ভালো লাগে আমার কাছে। আর এই শাকটা আমি কালো জিরা দিয়ে ভর্তা করে খাই সব সময়। আমরা তো গ্রামাঞ্চলে এই শাকগুলোকে শান্তির শাক বলি বা হেলেঞ্চা শাক বলি। তো আপনারা কি নামে চিনেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। এটা কিন্তু বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে শাকের নাম। তো শাকগুলো আমি তুলে নিচ্ছিলাম, আর যতই তুলছিলাম ফ্রেশ জিনিস আসলে তুলতেই ইচ্ছা করছিল। দেখুন এখানে এক মুঠো কিন্তু শাক তোলা হয়ে গেছে। আর পাশেই কিন্তু আমাদের আম বাগান, তো আমও দেখতে গেছিলাম। কোনো রকম খাওয়ার মতো হয়েছিল তখন, বেশ কিছুদিন আগের ভিডিওটা। তো আম খাওয়ার জন্য আমরা আম বাগানটা ঘুরে দেখছি, আর দেখছি যে 2-4টা আম পড়েছে কিনা। তো এর মাঝে পেয়েও ছিলাম। দেখুন পাশে মেহগনির গাছও রয়েছে কিছু, আর এই তো পাশে আমার কাকার লিচু বাগানও রয়েছে। তো এটা একটু ঘুরে দেখব এখন, আর আপনাদের মাঝেও শেয়ার করব। দেখতে পাচ্ছেন আমগুলো কিন্তু যথেষ্ট ছোট ছোট ছিল, তার মাঝেও কিন্তু কিছু কিছু বড় হচ্ছিল। আর আমি যখন বাসা থেকে চলে আসি তখন কিন্তু আম বেশ বড় হয়ে গিয়েছিল। তো এই আমটাই আমরা কুড়িয়ে এখন মাখিয়ে খাবো বাসায় গিয়ে। দেখতেই পাচ্ছেন। আর এই আমগুলো বড় হলে অনেক আম হয়ে যাবে। আর দেখুন আম গাছে মাচা তৈরি করেছে আমার ছোট ভাই, মানে আম পারবে আর মাচায় বসে খাবে এই জন্য। আর দেখুন এই তো মাঠের মধ্যে এখানে একটা ডিপ কল বসানো, মানে এই পানিগুলো মাঠে যাদের প্রয়োজন হয় তারা ব্যবহার করে এবং ধানের জমিতে পানি দেয়। তো এখানেও কিন্তু ধানের জমিতেই পানি দেওয়া হচ্ছিল। আর আমরা এই তো লিচু বাগানটাও ঘুরে দেখছিলাম। গ্রামের এই দৃশ্যগুলো খুবই নজর কাড়ে, আর দেখতে অনেক শান্তি লাগে, মনটাই শান্ত হয়ে যায় এই দৃশ্যগুলো দেখলে। আর গ্রামে আসলে এই তো মাঠের সব কিছু না ঘুরে বেড়ালে আসলে শান্তি হয় না। আপনারা কে কে গ্রামের বাসায় যান বা গ্রামে এরকমভাবে ঘুরে বেড়ান গেলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ঘুরতে কেমন লাগে সেটাও জানাবেন। বহুদিন পর এই ভ্যাট ফুলের দেখা পেলাম মাঠের ভিতরে, আর এই ফুলগুলো অসম্ভব সুন্দর, যদিও জঙ্গলে হয়ে থাকে। আমি যতদূর জানি এটা ঔষধি গুণাগুণ সম্পন্ন গাছ, এই গাছের দ্বারা ওষুধ তৈরি করা হয়ে থাকে। তো যাই হোক গ্রামে কিন্তু এগুলো জঙ্গলে হয়ে থাকে, আর ফুলগুলো দেখতে খুবই সুন্দর। আর এগুলো দেখছিলাম, আর এর মাঝে আমরা বাসায় চলে এসেছি। আর দেখুন এক ঝাঁকা শাক হয়েছে, শাকগুলো এখন বেছে ভর্তা করব। আর যে ছোট ছোট আমগুলো কুড়িয়ে এনেছিলাম সেগুলো কিন্তু মাখিয়ে একটু খাবো, যেহেতু এখন অতটা টক হয়েছিল না। আর এই ছোট ছোট করালি আমগুলো খেতে অন্যরকমই মজা, মানে বড় আমের যে একটা আলাদা টেস্ট থাকে আর ছোট আমের কিন্তু আলাদা টেস্ট থাকে। তো দেখুন আমগুলো ছিলে নিয়েছি। আর আমি বাসা যাওয়ার সময় ভিডিও করার যে স্ট্যান্ড সেটা নিতে একদমই ভুলে গিয়েছিলাম, তার কারণে আমি সব কিছু আসলে ভিডিও করতে পারি নাই। যতটুকু আসলে এক হাত দিয়ে ভিডিও মানে ফোন ধরা সম্ভব ততটুকুই করেছি। তো অফ ক্যামেরা আমি আমগুলো ছিলে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এই আমগুলো এমনি খেতেও কিন্তু অনেক বেশি মজা, শুধু লবণ দিয়ে খেতেও ভালো লাগে। তো এখানে একটু লবণ, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এগুলো একটু দিয়ে মাখিয়ে খেলাম, অসম্ভব মজার। তো আপনারা করালি আম কে কে খেয়েছেন এবছরে কমেন্টসে বলে যাবেন। আমি আর আমার ছেলে আম মাখিয়ে খাচ্ছিলাম, আর পাশে কিন্তু আমার আম্মু মাছগুলোকে কেটে নিয়েছে। একটা মাছ ভাজি করে খাবো আর একটা রান্না করা হবে। তো দেখুন আমগুলো খাওয়া হয়ে গেছে। আর এই তো শান্তির শাকগুলো কিন্তু আমি সিদ্ধ করে একটু তেলে ভেজে তারপরে এই তো বেটে ভর্তা করে নিচ্ছি। আর এর মাঝে কিন্তু কালো জিরাও ভেজে দিয়ে বেটে তারপরে একসাথে মিক্স করেছি। তো সম্পূর্ণ রেসিপিটা আজকে দিলাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর আমি এই ভর্তার রেসিপি কিন্তু আগেও শেয়ার করেছি, আমি ডেসক্রিপশন
ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব ভিডিওর, আপনারা দেখে নিতে পারবেন। খুবই মজা লাগে এই শাকের ভর্তা, একদম রুচি সহকারে ভাত খাওয়া যায়। মুখের রুচি না থাকলে এই ভর্তাটা কিন্তু মুখের রুচি ফেরাতে অনেক বেশি সাহায্য করে। আর এইদিকে পুঁটি মাছটা কিন্তু কেটে ধুয়ে মশলা মাখিয়ে ভেজে নিচ্ছি, এটা মুচমুচে করে ভেজে খাবো। তো আজকের ভিডিওটি আর বেশি বড় করছি না, মাছ ভাজতে ভাজতে বিদায় নিচ্ছি। আপনাদের কাছে আজকের পুরো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আসলে গ্রামের মুহূর্তগুলো আমি ক্যাপচার করে রাখার জন্য আজকের ভিডিওটি শেয়ার করেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।